নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। অনেকের মধ্যে একটা ধারণা জন্মে গেছে যে তুফান সিনেমা নাকি ইন্ডিয়াতে চলবে না, ইন্ডিয়াতে ডিজাস্টার হবে। এই নিয়ে বহু আমি কমেন্টস পড়লাম এবং বহু রিভিউয়াররা এটা নিয়ে কথা বলেছে যে ইন্ডিয়াতে চলবে না। কিন্তু ইন্ডিয়াতে হিট করাটাই কি সব? প্রডিউসারদেরকে ইন্ডিয়াতে হিট না হলে খুব লস হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করবো। দেখো বন্ধুরা, একটা ছোট্ট এক্সাম্পল দিই। শাহরুখ খানের জওয়ান, শাহরুখ খানের পাঠান আর শাহরুখ খানের ডাঙ্কি, গত বছর 3টে ব্লকবাস্টার সিনেমা, বলিউডের কথা বলছি, 3টেই ব্লকবাস্টার সিনেমা। হ্যাঁ, তো এই পাঠান, জওয়ান, ডাঙ্কি, পাঠান আর জওয়ান অল টাইম ব্লকবাস্টার, ডাঙ্কিও ব্লকবাস্টার বাজেটের নিরিখে। তো সেই সিনেমাগুলো কি ওভারসিজে যেগুলো রিলিজ করে প্রত্যেক কটা কান্ট্রিতে কি ব্লকবাস্টার হয়েছে? প্রত্যেক কটা কান্ট্রিতে কি অল টাইম ব্লকবাস্টার ট্যাগটা পেয়েছে? উত্তর হলো এটা পেয়েছে কি? পায়নি। কিন্তু তাতে কি রেড চিলিজ এন্টারটেনমেন্ট বা ইয়াসরাজ ফিল্মের প্রচুর লস হয়ে গিয়েছে? তারা হল তুলে দিতে তাদের প্রোডাকশান হাউস তুলে দিতে বাধ্য হয়েছে যে এই পরিমাণ লস হয়েছে? না, তাদের সিনেমার ওটিটি রাইটস বিক্রি হয়নি। কোনটা হয়নি তাদের সিনেমার ক্ষেত্রে? কোনটা হয়নি? এবার আরও দুটো সিনেমা নিয়ে তোমরা বেশি আলোচনা করো বা আমাদের ইন্ডিয়ানরা বেশি আলোচনা করে, সেটা হলো তোমাদের কেজিএফ আর অ্যানিম্যাল। এই অ্যানিম্যালটা একাধ মাস ধরে আরও বেশি আলোচনা হচ্ছে, আমি যেটা দেখতে পারলাম। এই বেশি অ্যানিম্যাল শুরু হয়েছে, তার আগে অ্যানিম্যাল ছিল না, সেই কেজিএফ শুরু হতো। একটাই নাম ছিল কেজিএফ, আর কোনো সিনেমার নাম তারা জানতো। তো তাদের কাছে একটা প্রশ্ন, কেজিএফ ওভারসিজে সব কটা কান্ট্রিতে ব্লকবাস্টার? তো কোনো কান্ট্রিতে ফ্লপ হয়নি? তো সব মানুষ কি কেজিএফ সিনেমা দেখেছে? ওভারসিজের যেটা আছে মানে প্রত্যেক কটা মানুষ কি কেজিএফ দেখেছে? যে কটা মানুষ দেখেছে তাতে কি কেজিএফ সিনেমা? এবার আমার ভিডিওটা যা দেখছো সেই টপিক বাদ দাও, ইন্ডিয়ার কথা আসি। ইন্ডিয়াতে এত মানুষ বসবাস করছে, প্রত্যেক মানুষ হলে গিয়ে কেজিএফ দেখেছে? এই উত্তরটাকে করো তো। প্রত্যেক মানুষ কি হলে গিয়ে কেজিএফ দেখেছে? বলিউড বলো, কলকাতা বলো, প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা এমন অনেক ভিডিও দেখছো যারা কেজিএফ সিনেমা হলে গিয়ে দেখোনি, পাঠান, জওয়ান, ডাঙ্কি তোমরা হলে গিয়ে দেখোনি, কি তোমরা পুষ্পা সিনেমাও হলে গিয়ে দেখোনি। অনেক মানুষ আছে, সবাই কি সব সিনেমা হলে গিয়ে দেখে? সবার কি পকেটে প্রচুর পয়সা থাকে? আমার হলো এটাই কথা। তাহলে তুফানের ক্ষেত্রে কেন এটা হচ্ছে? তুফান বাংলাদেশ থেকে অলরেডি 42 crores কামিয়েছে, 42 কোটি টাকা। ঠিক আছে, 42 কোটি টাকা কালেকশন করেছে। আর বাজেট, আমি যদি বাজেট নিয়ে অত কিছু জানি না, আমি ধরলাম 8 কোটি টাকা বাজেট তুফানের। ঠিক আছে, 8 crores বাজেট, 8 কোটি টাকা বাজেট, 8 কোটি, 42 কোটি টাকা ইনকাম। লস হয়েছে প্রোডাকশান হাউসের? ওভারসিজের অস্ট্রেলিয়া, লন্ডনে হিট করেছে সিনেমাটা, লস হয়েছে প্রোডাকশান হাউসের। এই ইন্ডিয়াতেই কেন আটকে থাকবো আমরা? ইন্ডিয়ার বাইরে কি জগৎ নেই? ইন্ডিয়ার বাইরে কি সিনেমা মানুষ দেখে না? যে শুধু ইন্ডিয়াকে নিয়ে এখানে বিচার করতে হবে যে ইন্ডিয়াতে চলবে না? আমার হলো পার্টিকুলার এটা বুঝতে। আর ইন্ডিয়াতে চলাটা কি খুব দরকার রয়েছে? ইন্ডিয়াতে তুফান সিনেমা ব্লকবাস্টার হওয়া কি খুব দরকার রয়েছে? হ্যাঁ, ব্লকবাস্টার হলে ডেফিনেটলি ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে আমাদের ইন্ডিয়া থেকে তুফান সিনেমা ব্লকবাস্টার। তবে আমাদের এখানে তো আমাদের সিনেমায় চলে না। লাস্ট কটা সিনেমা হিট হয়েছে? আমাকে তো যদি এই প্রশ্নটা তোমরা বলো যে তুফান সিনেমা এখানে চলবে না, ডিজাস্টার হবে, এখানে তো বাংলা সিনেমায় ডিজাস্টার হয়, তাই না? এখানকার যদি আমি টোটাল সিনারিও দেখি, বক্স অফিস দেখি, এখানে তো বাংলা সিনেমায় ডিজাস্টার কালেকশান করে, তাই না? এখানে লাস্ট কটা বাংলা সিনেমা ব্লকবাস্টার হয়েছে, অল টাইম ব্লকবাস্টার হয়েছে? সেটা তুফান হয়েছে কি? অ্যান্সার দাও ওয়েস্ট বেঙ্গলবাসী, মানে যারা এই নেগেটিভিটিটা করছো, তোমরা অ্যান্সারটা প্রপারলি দাও। যদি অ্যান্সার না থাকে তোমরা জাস্ট চলে যাও, এটাই বলবো। তোমরা আমাদেরকে অনেক সিনেমা তোমরা তুলে আনো। গত বছর কটা সিনেমা রিলিজ করেছিল? আমি প্রচুর সিনেমা রিলিজ করেছিল, তার মধ্যে হিট করেছিল রক্তবীজ, দশম অবতার, চেঙ্গিস। এই 3টে সিনেমা ব্লকবাস্টার বলা যায় আমার মতে। সেই সিনেমাগুলো 42 কোটি টাকা নিশ্চয়ই কালেকশান করেছিল। চেঙ্গিস সিনেমার সিনারিও কি? চেঙ্গিস সিনেমার ওটিটি নিয়ে বিরাট বড় সমস্যা চলছে, এই ভিডিওতে আমি এটাও বলছি। কারণ এখানে অ্যাক্টরদের দোষ না, কিন্তু এখানে কমার্শিয়াল মার্কেটটা নেই, এটা বুঝতে হবে তোমাদের। মানে এখানে সেই পরিমাণ মার্কেটটা নেই।
তাহলে ইন্ডিয়াতে চলাটা কি বিশাল দরকার রয়েছে? আমি তো অন্তত মনে করি না। হ্যাঁ, ইন্ডিয়া থেকে চললে ভালো লাগবে, যেটা আমি একই কথা আগেও বললাম যে ইন্ডিয়াতে চললে আমার ভালো লাগবে। মির্জা রিলিজ করেছিল 4 কোটি টাকা বাজেটের সিনেমা, 10 কোটি টাকা কালেকশান করেছে? করেনি তো। তো একটা বাইরের বাংলাদেশের সিনেমা বা তোমরা যদি বলো জয়েন্ট ভেঞ্চার, যেটা মনে হয়, সেই সিনেমাটা যখন ইন্ডিয়াতে ফর্মালিটির জন্য রিলিজ করা হচ্ছে, সেটাকে জাস্ট এনজয় করো। দেখার ইচ্ছা হলে দেখো, না দেখার ইচ্ছা হলে দেখো না। এত নেগেটিভিটির কী আছে, তাই না? তোমাদের যদি উত্তর থাকে আমার কথার পরিপ্রেক্ষিতে, আমার এগেনস্টে যদি কোনো উত্তর থাকে, সেটা তোমরা আমাকে দাও, আমি ডেফিনেটলি আমার ভুল চেয়ে নেব। এবং আমি কি কোনো ভুল কথা বললাম? এবার তোমরা যদি বলে বলিউডের কথা, বলিউডে এবছর খরা চলছে, খরা। বলিউডে কালেকশান দিচ্ছে না, সেখানে তোমরা একটা মেগাস্টারের পেছনে লেগে পড়ে আছো। ময়দান সিনেমা চলেছে, একটা ভালো সিনেমা হওয়া সত্ত্বেও। রক্ষাবন্ধন চলেছে, অক্ষয় কুমারের কথা বলছিলাম। আর তোমাদের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ চলেছে, যোদ্ধা চলেছে, ফাইটার ঋত্বিক রোশন এত বড় স্টার থাকা সত্ত্বেও চলেছে। ভাই, একটা মানুষের এই একটা থেকে এত তোমরা নেগেটিভিটি করো, আমি এটাই তোমাদেরকে জানতে চাইছি, এত নেগেটিভিটিটা কেন? নেগেটিভিটিটা তো আলটিমেটলি তোমাদের কমানো উচিত। যাই হোক, আমি ভিডিওটাতে অনেক কথা বললাম, যেটা তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব কথা। দেখো, এখানে মার্কেটটা নেই, তোমরা বোঝো আগে, মার্কেটটা সেই মতন অবস্থায় নেই। এখানে বাংলা সিনেমা, ওয়েস্ট বেঙ্গলের সিনেমা ওয়ার্ক করে না। বর্তমান দিনে শাহরুখ সালমান ছাড়া বলিউডের কারোর সিনেমা ওয়ার্ক করে না, এটা ফ্যাক্ট, এটা বোঝো। আর তোমরা বাংলাদেশের সুপারস্টারকে বলছো ইন্ডিয়াতে এসে ব্লকবাস্টার করে দেখা, এটা সম্ভব? প্র্যাকটিক্যালি তো এখন সম্ভব না। আগেও যদি বা সম্ভব হয়েছে, এখন তো সম্ভবই না সেটা। এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না। তারপর তোমরা আবেগ নিয়ে করছো, তুফানেই হবে, এই হবে। এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে যদি কারোর অ্যান্সার থাকে, আমি চাই তোমরা যথাসময়ে এসে তোমরা অ্যান্সারটা দাও। আমি কি কোনো ভুল কথা বললাম যে তুফান সিনেমা? এখানে তো আমি আবার বলছি, এখানকার সিনেমাই চলে না, বলিউড চলছে না, টলিউডের সিনেমা চলছে না, সেখানটা বাংলাদেশের সিনেমা নিজের দেশ থেকে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। তোমরা বলছো ইন্ডিয়াতে এসে ব্লকবাস্টার গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ হেল, মানে এটা কী ধরনের প্রশ্ন, তাই না? এটা তো সম্ভব না। যেখানকার সিনেমা সেখানে ব্লকবাস্টার হয়েছে, এখানকার তো ওরা যদি বাংলাদেশের ভাই বোনেরা বলে তোমাদের সিনেমা তো তোমাদের ওখানেই চলে না, এটা কি ভালো লাগবে? এটা শুনতে কি তোমাদের ভালো লাগবে? মানে আমারও কি ভালো লাগবে যখন বলবে তোমাদের স্টারের সিনেমাই তো ওখানে চলে না, সে দেবজিৎ বলো, ঋত্বিক রোশন বলো, কি অন্যান্য হিরোদের কথা বলে যে অত কালেকশন করে। দেখো, নেগেটিভিটি না, আমি যেটা বাস্তব কথা, ফ্যাক্টটা তোমাদের সামনে বললাম। সে ফ্যাক্টটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ফ্যাক্টটা ঠিক, তোমরা কমেন্ট করে জানিও আমি ভুল বলেছি না ঠিক বলেছি। তো ভিডিওটা শেষ করলাম, বাই বাই।